তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা এই চাউল চিনিছেন? হয় চেনা চেনা লাগতেছে, দেখছি বড়া। এই হচ্ছে সেই চাউল যে কইছিল আপনার বৌমার আগের স্বামী। ও বিদায় দেব তো সেই জন্য লাস্ট বার প্রমাণ করবে নিয়ে আইছি, বুঝেছিস তুই? এই স্যার এই ডাবল প্রমাণ করার কি আছে? হ্যাঁ, একবার তো আমাদের বাড়িতে প্রমাণ হয়েছে, আবার তুই আবার ওরে নিয়ে এসেছিস আবার প্রমাণ করতি। এই শোনেন, আপনি আমার কথা শোনেন। আপনি মোনালিসার স্বামী হন বা না হন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না রে ভাই। আপনি আমাদের সাবজেক্টই না, আপনি চলে যান। এ ও আমারও সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছিস তুই। তুই আমাকে কইস না, অবিশ্বাস করিস, আমার বাড়ির পর আসিস না, এগুলো কইস না তুই। এই, তুই আসিস কি জন্যে? এই জাকির, জাকির, এই দেখি তোর কথা। আরে শোনে আমার কথা শোনে জাকির, জাকির আমার কথা শোনে। এই থাম। বাবা রে, আমার ছাওয়ালটা, আমার বড় ছাওয়ালটা আব্দুল, সে তো যাত্রা দলে থাকে, তুমিও যাত্রা দলে থাকো। আমার কথা হচ্ছে যে আমার আব্দুল জানি ভালো থাকে, ওর জানি কোনো সমস্যা না হয়, তোমরা মিলজিল করে থাকতে পারো। আমি সেটাই চাচ্ছি রে বাবা। আপনি কি মানে আপনার মাথার মধ্যে কি সারাক্ষণ খালিকে বড় ছেলে মানে ঘুরঘুর করে নাকি? হ্যাঁ, এত পার্সিয়ালিটি কিসের জন্য করেন আপনি? কথা হচ্ছে একজন সে তার বউ কিনা সেটা প্রমাণ নিয়ে আপনি এর মধ্যে হুক করে ঢুকে দিচ্ছেন। সে কনে থাকবে, আপনার বড় ছেলে আব্দুল্লাহ কনে থাকবে, সেখানে সে ভালো থাকবে কিনা খারাপ থাকবে, সে কি তার দায়িত্ব নেবে? চাচা, এই নিয়ে আপনি কোনো চিন্তা করেন না তো। এ সওয়াল কি করবি? আমার এ বন্ধুর যদি কিছু হয়, মনে করেন আমরা সাইডে গ্রামের লোক যে প্যান্ডেল ম্যান্ডেল উল্টে দেবো না আন্দাজে খালি। এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না। এ তাহলে তোমার কিছু কর থাকলে কও। আমি আর কি করব? আমি প্রতারণার শিকারী, আর এই প্রতারক হইতে চাই কাজী। ওই চন্দ্র সূর্য সাক্ষী আমি মনে হচ্ছে বিয়া করছি, এবং এইটাই সত্যি, এইটাই সত্যি, এটা তুমি কি করলে? এইটাই সত্যি। মোনালিসা আমার বউ। দেখেন, আমি যাত্রাপালার মানুষ, যাত্রাপালায় থাই। আমি এর এইসব ভুল করছি, প্রতারণার শিকার হয়েছি। যদি কোনো ভুল ত্রুটি করে থেকে আপনারা আমার মাফ করে দিয়ে। চাচা, আব্দুলের কোনো ক্ষতি হইব না, আমি আব্দুল্লাহ আগলায় রাখব। আমি গেলাম। চাচা, আমি আপনার কাছে কথা করতে। এ সাওলাই দাঁড়া। আপনার কি বয়স টয়স হবে না নাকি? হ্যাঁ, আপনার আক্কেল দাঁত হবে কবে? আমি তো বুঝতে পারতেছি না। এই যে জাকির আপনার চোখের সামনে ছোটতে বড় হয়েছে, আপনি তারে ছিলেন না। এই যে নতুন ছেলেটা আসছে, তারেও আপনি ছিলেন না। আপনার বয়স হবে কবে? আপনি বুঝতে শিখবেন কবে? কি শিল্পী সাহেব, ছবি আঁকতেছেন? ওই আপনার বউ কই যে লাসেং, তাক দেখালেন। আপনার ছেলের কথা বলেন যে ওই যে কি ফাচেং, তার কোনো ছবি তো দেখালেন না। পাবেন পাবেন, সব কিছু দেখতে পাবেন। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, আপনাদের তো ধৈর্য নাই। কেন আমাকে ধৈর্য নাই কেন? আপনাদের ধৈর্য থাকবে কি করে? আপনারা তো পাহাড়কে ভালোবাসেন না, আপনারা প্রকৃতিকে ভালোবাসেন না। ওই যে দেখেন নাই, পাহাড়ের উঁচুতে পাহাড়িরা যখন বড় বড় বোঝা নিয়ে উপরে উঠতেই থাকে, ওদের তো ধৈর্য হারা হয় না, ওরা কখনো ধৈর্য হারা হয় না। এবং ওরা ওই প্রকৃতিকে ভালোবাসে, পাহাড়কে ভালোবাসে। আর আপনারা প্রকৃতিকে ভালোবাসেন না, পাহাড়কে ভালোবাসেন না। একদম গাছপালা কেটে পুরাটাই সাবার করে ফেলেন, পাহাড় কেটে সমান করে দেন।
আপনাদের ধৈর্য থাকবে কি করে? ও এই জন্যই তো কথা তো ঠিকই কয়েছেন। এই যে গাছপালা যা কিছু আছে সব তো আমরা ধ্বংস করতেছি, পরিবেশ নষ্ট করতেছি, এই যে আশেপাশে খালবিল সেগুলি তো নষ্ট করে ফেলাচ্ছি, আমরাই তো করতেছি সব। এই জন্যই তো আমি প্রকৃতিকে ভালোবাসি, আর সেই জন্যই আমি ওই পাহাড়ে গিয়ে ওইখানে বসবাস করেছি, উঁচুতে থেকেছি, এবং ওখানে গিয়ে আমি লাচিংকে বিয়ে করেছি, এবং তার গর্ভে আমার সন্তান ফাচিং এসেছে। ভবিষ্যতে ওই লাচিং এবং ফাচিং ওই পাহাড়কেই ওরা রক্ষা করবে। আর আপনি আমার সন্তান ফাচিংকে দেখতে চেয়েছিলেন না, দেখাচ্ছি আপনি। বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। শিল্পী, আপনারা লাল চাওলাম। হয় কি মরণে রাখিতে সন্তানে, মাতুঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে তা থই থই, দ্রিমি দ্রিমি দম দম, তা থই থই, দ্রিমি দ্রিমি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনীর সঙ্গে। হয় কি মরণে রাখিতে সন্তানে, মাতুঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। তুমি ওই দিন কাজী ঝাঁটা দিয়ে যে দাবড়াইছো, ওরে আল্লাহ, ওই দিনের পর থেকে মনে করো আমিও মারার জন্য খুঁজে বেড়াচ্ছি। আশপাশে 2-4 গ্রামের মধ্যে ওর কোনো হদিসই পাওয়া যাচ্ছে না। তখন বুঝলাম, বুঝছা, যে নারী শক্তি যদি একবার জাগিয়ে ওঠে, তাহলে মনে করো ওই এলাকার তত খারাপ কিছু, মনে করো জঞ্জাল, সব এক নিমিষে উধা হয়ে যায়। তুমি হচ্ছে তার জলজ্জান্ত প্রমাণ। তোমার সে কি করে ধন্যবাদ দেব, আমার যা ভালো লাগেছে। আমার ধন্যবাদ দেওয়ার কিছু নাই। যারাই আমার সাথে অন্যায় করবে, এরকম জালিয়াতি করবে, তাদের সবাইকে আমি ঝাড়ু পিটা করবো, দরকার হলে এলাকা থেকে বাইর করবো, আরো যদি প্রয়োজন হয় দেশ ছাড়া করবো। অবশ্যই করবে। তোমার এই শক্তি, বুঝছো, এই শক্তির প্রতি তো মনে করো আমার আগ্রহ, যেরকম হচ্ছে আগুন দেখলে পিপিল গাছে মরে যায়, ওই রকম আগ্রহ তো তোমার এই শক্তির প্রতি আমার, বুঝো না কে? এখন কিসের জন্য আসছেন সেটা তাড়াতাড়ি বলে এখান থেকে ভাগেন। আচ্ছা, কিসের জন্য আমি আইছি সে কথা তো তুমিও জানো, আমিও জানি, খালি মুখে বলা হয়নি। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এত ধরো দূরবর্তী বিয়ে, এ কেমন বিয়ে? মনে করো আমি দূরের থেকে তোমার করলাম কবুল, তুমি আবার এখান থেকে আবার এগুলো কবুল, এটা করে হইলো না। আবার আরেকজন এসে হাজির হয়ে কি করলে, চন্দ্র সূর্য গ্রহ তারা সাক্ষী রাখে সে তোমার ভালোবাসে, সে তোমার জন্য জীবন দিয়ে দিবে। এটা কি ধরনের কথা? এইসব কথা তো আমরা ছোটবেলা যাত্রাবেলায় শুনেছি, এটা কি বাস্তব জীবনে হয় নাকি? এ শোনো, সরাসরি তোমাকে আমি কয়ে দিচ্ছি, ওইসব ফোনে আমি তোমাকে কবুল করবো, তুমি আমার ফোনে কবুল করবে, হ্যাঁ, এসব হবে না। আর ওইসব আব্দুল ফাব্দুল এসব ক্ষণস্থায়ী কেস। আমি আসে সরাসরি মনে করো তোমার সামনে কবুল করে খ্যাপ করে হাতটা ধরে নিয়ে চলতে পারি বাড়ির থেকে, বুঝিস? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালোই তো ছিলাম। তার কথা হলো যে কিসের ওই যে আকাশ পাতাল দূরবর্তী এসব নিয়ে কি আলোচনা করতেছি? ও চাচা, আপনি শুনে ফেলাইছেন, ভালোই আছি। তাহলে আমি আপনার বৌমাকে বোঝাচ্ছিলাম, দেখো ভুলভাল হয়েই থাকে জীবনে, হ্যাঁ, এসব বাদ দিয়ে এখন সংসারটা করো। তুমি এখন বিয়ে করি চাও, হ্যাঁ, এখন তার ওই যাত্রাপালার মতো আগে যেরকম থাকতে সেরকম থাকতে তো হবেই না চাচা, এইটাই বোঝাচ্ছিলাম আপনার বৌমা। না, আমি বুঝতে পারিছি। এখন কথা হচ্ছে যে বাবারে, তুই যখন দেখুন বাড়ি বইয়ে আসিস, এসব তো আজগর পছন্দ করে না, বুঝছিস? আজগর আসার সময় হয়ে গেল, তুই এখন যা হয়েছে হয়েছে, এখন বাবা তুই বাড়ি যা। এটা আপনিও আমার সাথে এরকম ব্যবহার করতেছেন না, আমি বুঝলাম না। আপনারা সকলে মিলে আমার সাথে কি শুরু করেছেন? এরকম করলে আর কেমন করে মানুষের বাড়িতে আছে? শোনো মা, জব্বা, তোকে একটা কথা বলি, একটু শুনে রাখো, কান খুইলে শোনো। তোমার কিন্তু এখন বাড়িতে একটা থাকার মতো সুযোগ তৈরি হতেছে। এখন যদি তুমি এইসব এই যে এইসব লোকগুলি এরা আসে, এদের নিয়ে গল্প গুজব করো, তাহলে পরে তো সেটা হবে না রে মা, তোমাকে তো বুঝতে হবে। আমি তো কারোর সাথে গল্প গুজব করি না আব্বা। এদের চুলকানি অনেক বেশি, এরা নিজেরাই আসে এখানে, আবার নিজেরাই চলে যায়। ঠিক আছে, এখন কথা হলো তুমি যদি পাত্তা না দাও তাহলে এর আসবে। পাত্তা দিব কিসের জন্য?
সেটাই বলতেছি। আমার কি আর আমার কি আর কাম কাজ নাই? না না, সেটাই বলতেছি, তুমি আর পাত্তা দিও না, তুমি একটু সংসারের দিকে মন দাও, সংসারী হও, তাহলে পরে দেখবা যে তোমাদের জীবনটা, ভবিষ্যৎটা খুব ভালো হবে। বুঝতে পারিস? আব্বা, কি করতে হবে না করতে হবে সেটা আমি সব জানি, আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই। মনা জালওয়া জাল ফেলালো এ ভব সংসারে রে, শোন বলে মনা জালে মাছ ওঠে না। মেলা দিন এবার কিন্তু থাকলাম, আর 2-4 দিন আসি, ঘুরে ঘুরে গ্রামটা দেখি, তোমাদের সাথে গল্প গুজব করি। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করছো? গ্রামে টাকা উঠতেছে, যে যেরকম পারতেছে থাবাই থোবাই নিতেছে টাকা, কিন্তু তোমরা 2টা মানুষ দেখলাম কোনো টাকা পয়সা নিতেছো না। হ্যাঁ, কারণটা কি? এই টাকা পয়সা বন্ধ করার উপায়টা কি? টাকা পয়সা কিভাবে বন্ধ হবে সেটা বড় কথা না, আমি নিতেছি না, আমার টাকা পয়সা দরকার নাই। আমি গোল বেশি, প্রতিদিন আয় আছে আমার, আমার বাবাই গোল বেচতো, তার বাবাই গোল বেচতো, আমরা এই করে জীবনযাপন করি। টাকা তো দরকার নাই, যাগো দরকার তারা নিতেছে। এই যে আমাকে মোতালেব ভাই, সে একজন কৃষক মানুষ, তিলের খাজা কোম্পানির মালিকের কাছ থেকে বাপের একটা পোস্ট পাইল উনি, তা ডাইনে বায় টাকা কিন্তু উঠতেছিল, সে সেই সব না নিয়ে সে সোজা হালাই দিয়ে চলে আসলো। আমি বাউল মানুষ, আমারও কিন্তু সে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিছিল, আমিও লাথি মেরে হালাই দিয়ে চলে এসেছি, কারণ আমার টাকা পয়সার দরকার নাই, আমি বাউল মানুষ বাবা, রাস্তাঘাটই তো আমার ঘর, ওতে পয়সা দিয়ে কি হবে আমার? হ্যাঁ, তা এগুলো বন্ধ করার রাস্তাটা কি? বন্ধ করার কিছু নাই? হয়তো বা আছে, হয়তো বা নাই, কিন্তু মুশকিলটা হইতেছে হ্যাঁ। আমার টাকা দরকার নেই, তাই আমি টাকা নিতেছি না। এই যে মোতালেবদা, তারও দরকার নেই, সেও নিতেছে না। আমার ছোট ভাই রঞ্জি, তারও দরকার নেই টাকা, সেও নিতেছে না। কিন্তু মোতালেবদার সওয়াল ইয়াসিন, সে টাকা ধরতেছে আবার দিতেছে, আবার ওইখান দিয়ে ওইখানে দিতেছে, এইটাই টাকা বাক্তা। এই গ্রামে সমস্ত প্যাচ তো ওই ইয়াসিনই খেলতেছে। হ্যাঁ, তা এটা বন্ধ করার কথা তো সেটাই বললাম না, যে এটা বন্ধ করো, তারই তো পোলা কি চাইরেছো কামড়দি। ছায়া থাকবো না কি করবো? এই যে আমার কথা করতেছ, আমার সোয়াল করতেছ বারবার, আমি যে সোয়ালের তেজপুত্র করেছি, সে আমার সোয়াল থাকে কি করে? গ্রামের মধ্যে যত অরাজকতা, যত নষ্ট কাজ সবও করে বেড়াতেছে, আমি সৎ থাকলে তো কি হয়েছে? এখন সব মানুষই আর কাছে করছে, ওটা তোমার সোয়াল, ওটা তোমার সোয়াল, এই দাদাও তো বলো, দাদা বলো তোমার সোয়াল, ইয়াসিন এই সমস্ত করতেছে, আমি এখন করবো নাকি? সব মানুষ আমার করছে, আমি কেন গলায় ধরে দেবো? হ্যাঁ, 3 অক্ষর বোঝো, 3 অক্ষর বোঝো, বলো দ, একটা লেজও আছে, তুমি তো তাই যাই গলায় ধরে দিতে চাও, রাম ছাগল। পোলা সামাল দিতে পারোস না? হ্যাঁ, জন্ম দিছো তা তোমারই তো কবে, নাকি কবে বাউলের পোলা, আমার পোলা কবে? না বাবুল, বিষয়টা না, আমি খুব গভীরভাবে চিন্তা করতেছি। এই যে মনে করো আমি মোতালেবদা, তুমি, আমাদের টাকা পয়সার দরকার নাই, আমরা চলতেছি, আমাকে জীবনধারা তো চলতেছে, তাই না? কিন্তু ইয়াসিনরা, এরা এই যে টাকা তুলে যে পাগল হয়ে গেছে, অসৎ হয়ে গেছে, এর থেকে বেরোনোর আসলে উপায়টা কি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি তোমার কথা। হ্যাঁ, কিন্তু আমরা যারা সন্তান জন্ম দিচ্ছি, এগুলোর তো আমরা মানুষ করতে পারতেছি না, সঠিক শিক্ষা শিক্ষিত করতে পারতেছি না, প্রত্যেকটা কুলাঙ্গার হয়ে জন্ম নিতেছে, সেইটা বন্ধ করার কি রাস্তা আছে? কেন পারতেছি না আমরা? ঘাটতিটা কোথায় আমাকে? হ্যাঁ, বুঝতেছে না বাবুল, আমার মাথায় কিছুই খুলতেছে না, কিছুই ঢুকতে। ওরে মানুষ আমি আমার কেন ওই পাখির মতো মন, আরে তাই রে নাই রে গেল সারাটা জীবন,
ওরে তাই রে নাই রে না। কি আব্দুল তোমার কাছে একটা চিঠি পাঠাইছে, আমি পড়ে শোনাবো? আব্দুল পাঠাইছে? হ্যাঁ, পড়বে পারবে না? আমি পড়বো। প্রিয় বউ, ভালোবাসা নিও, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আমি কাজীর অত্যাচারে অসহায় হয়ে এলাকা ছেড়ে চলে গেছি। এখন আমি নতুন একটি যাত্রা দলের সঙ্গে ভেড়ামারায় চলে আসছি। এই জন্যে এই 3 মাস আমার বিশ্বস্ত বন্ধু জাকিরের হাত ধরে তার সঙ্গে চলে যাও। সে যা যা বলে শুনবা, তার সঙ্গে থাকবা, 3 মাস তার সাথেই কাটাবা। প্রিয়, এই চিঠি পাওয়া মাত্রই তার সঙ্গে চলে যাবা, আর কোনো কথা, আর কারো কোনো কথা শুনবা না। ইতি তোমার প্রিয় স্বামী আব্দুল। আব্দুল এই কথাটা লিখছে? তো দেখতেছো না, তুমি লেখা পড়া জানো না? এটা আব্দুলের লেখা? তা আব্দুলের লেখা ছাড়া কি? শোনো, আমি জানতে পেরেম একটা জিনিস হবে। আমাকে আব্দুল কইছিল মোবাইলে হচ্ছে লিখে পাঠা দিবে। আমি বলছি না ভাই, এ তো হবে না, এটা বউ বউ বাইকতে নিয়ে আসে, এটা কি জাতা কথা নাকি? পরে যদি এটা সালিশ দরবার হয় তখন কি করবো? তুই নিজে হাতে আমাকে লিখে দিব। তারপরে ও লিখে এটা পাঠাইছে। ঠিক আছে। আব্বা, আব্বার দেখতেছো কিছু? আব্বার লাগবে এই জন্য। আমি ভ্যান রেডি করে রাখিছি। আব্বা লাগবে। আব্বা চলে আসেন তো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসেন না। এই যে আপনার ছেলে চিঠি পাঠিয়েছে, দেখেন তো এটা আব্দুল লেখা কি? চিঠি লিখেছে? হ্যাঁ। চশমা তো নিয়ে আসেনি। আর ছেলে চিঠি পড়ার জন্য কি চশমা লাগে নাকি? খালি চোখে দেখেন না? নিজের সালে হাতের লেখা আপনি জানেন না? দেখে কয়ে দেন। আরে এতক্ষণ লাগে আপনার? এটা কি আব্দুল লিখেছে? তো কিটা লিখি? না, আমার তো বিশ্বাস হতেছে না। এটা তো আব্দুলের হাতে লেখা হতে পারে না। আব্দুলের হাতে না এটা লেখা। একটা চিঠি পড়তে আপনার এতক্ষণ লাগে? হ্যাঁ, আপনি আপনার ছেলে লেখা বুঝতে পারেন না, আর আমি বুঝতে পারি। আমি নয় 3 মাস হয়েছে বিয়ে করছি, আপনি তো ছোটবেলা থেকে ওর সাথে আসেন, তাই না? আরে বাবারে, আমি তো কইতেছি এটা আব্দুলের হাতে। আমিও জানি এটা আব্দুলের হাতে লেখা না, সেটাই তো করছি। এটা যে কার লেখা সেটা আমি খুব ভালো করে জানি। এটা কি হলো? এখন আব্দুলের চিঠির প্রমাণটা তো আপনি নষ্ট করে ফেলালেন। প্রমাণ না? প্রমাণ প্রমাণ কেমনে দেয় আমার খুব ভালো করে জানা আছে। প্রমাণ পাস তুই? হ্যাঁ, তুই প্রমাণ পাস? আর আমি জানি কোনকার একটা প্রমাণ। যাও তুমি ঘরে যাও, আমি দেখতেছি। যাও ঘরে যাও। আমার মায়ের পেন্দনে ফিরাইয়া দাও, আমার মায়ের পেন্দনে ফিরাইয়া দাও, রাঙ্গা পায়ের কাপড় খান, রাঙ্গা পায়ের কাপড় খান, পোলার গলার দুগদুগি দাও, বাপের কান্দের গামছা খান, আর একবার ফিরাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যদি অনুমতি মেলে। আমার তোমার মার্কা কি? তিলের খাজা, তিলের খাজা। মাইয়ে কার লগে যাইবো না যাইবো, কার লগে থাকবো না থাকবো, এটা মাইয়ে নিজে সিদ্ধান্ত নিব। মায়ের সিদ্ধান্ত নেই। আমার মনে হচ্ছে সমস্যাটা আপনার। আপনি একটা কাজ করেন, এই যে মেয়ে মানুষের ভুল ত্রুটি খোঁজাটা বন্ধ করেন। আব্বা, ও যে তোমার শ্বশুর, তোমার শ্বশুর তোমার বাড়ির থেকে বাইর করে দেওয়ার জন্য গুন্ডে ভাড়া করে বাইর গেছে। আব্বা গুন্ডা ঠিক করছে? হ্যাঁ। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ। তেল সারা পরোটা, আহা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।